শুভ সকাল সবাইকে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে জয়েন করার জন্য আমাদের এই কম্পিটিশনে আর আমাকে ফ্লোর দেওয়ার জন্য কথা বলতে। আমি সৈয়দা মুবাশশির মাহজাবিন নাহিয়ান। আমি ডেপুটি লিড হিসেবে এই RHRN প্রজেক্টে জয়েন করেছি ইউথ পলিসি ফোরাম থেকে। অ্যান্ড এই প্রজেক্টের একটা অন্যতম অংশ বলতে পারেন হচ্ছে এই পলিসি কম্পিটিশন। এই পলিসি কম্পিটিশনটা নিয়ে বেসিক্যালি আমার প্ল্যানটা দীর্ঘদিনের, অনেক দিনের। অ্যান্ড এই পলিসি কম্পিটিশনের প্রিপারেশনটাও অনেক আগে থেকে স্টার্ট হয়েছে। আমি যদি একদম স্টার্ট থেকে বলি যে আমরা যখন সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস নিয়ে কথা বলি, আমরা মনে করি যে এই জিনিসটা হেলথ অ্যান্ড রাইটস রিলেটেড হয়। মেন্টাল হেলথ জিনিসটা অতটা কভার হয় না। কিন্তু মেন্টাল হেলথ যে আমাদের স্বাস্থ্যের সাথে, আমাদের নিজেদের অধিকারের সাথে কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু রিলেটেড, এটা আমরা হয়তো চিন্তা করি না, হয়তো আমাদেরকে ওভাবে কখনো বলা হয় না। এই চিন্তা থেকে বেসিক্যালি আমার এই প্রশ্নটা যে আমাদের যে আশেপাশে মেন্টাল হেলথ রিলেটেড ফ্যাসিলিটিস, মেন্টাল হেলথ রিলেটেড পলিসিস আমরা দেখে থাকি, সেটা অ্যাকচুয়ালি কতটুকু স্যাটিসফ্যাক্টরি। এবং শুধু তাই না, আমরা যে মেন্টাল হেলথ নিয়ে আমাদের যে চাহিদাগুলো আছে, সেগুলো কি সব জায়গায় ঠিকমতো আমরা বলতে পারছি বা আমাদের চিন্তাভাবনাগুলো কি সব জায়গায় প্রতিফলিত হচ্ছে? তো সেখান থেকে বেসিক্যালি এই মেন্টাল হেলথ পলিসি কম্পিটিশন করার একটা চিন্তা আমার, যে সেখানে হয়তো আমাদের এই পলিসি গ্যাপসগুলো নিয়ে হচ্ছে আমরা একটু কথা বলবো। আমাদের ইউথদের যে ডিমান্ড, ওরা আশেপাশে যেটা দেখে যে ওদের নিজেরাও এখন একটা সময় যেখানে প্রত্যেকেরই মেন্টাল হেলথের সাপোর্টটা লাগে। তো তাদের কাছে কি মনে হচ্ছে, ইজ এভরিথিং গোয়িং ওয়েল অ্যাজ পার দেয়ার এক্সপেকটেশনস? তো এইসব কিছু নিয়ে হচ্ছে কম্পিটিশনের আমার একটা প্ল্যান ছিল করার। অ্যান্ড আমরা ইউথ পলিসি ফোরাম, আমরা পলিসি নিয়ে কাজ করে থাকি, পলিসি অ্যানালাইসিসের কাজ করে থাকি। সো হোয়াট বেটার কুড বি দ্য মেন্টাল হেলথ পলিসি, রাইট? তো এটার জন্যই হচ্ছে বেসিক্যালি আমাদের এই মেন্টাল হেলথ পলিসি কম্পিটিশনের আয়োজন করা। অ্যান্ড আমার এই কাজটা সম্পূর্ণভাবে করার জন্য আমরা চাচ্ছিলাম যে খুব বেশি রিগোরাস কম্পিটিশন যেন না হয়ে যায় ইউথদের জন্য, এবং একটা কাইন্ড অফ বলতে পারেন যে শিক্ষণীয়, বাট অ্যাট দ্য সেম টাইম একটা মজার পরিবেশে সবাই যেন শিখতে পারি আমরা। তো এটার জন্য হচ্ছে একটা হাইব্রিড সেশন করে হচ্ছে এই কম্পিটিশনটা করা। হাইব্রিড অ্যাজ ইন হাফ অনলাইন, হাফ অফলাইন। তো অনলাইন টাইমটা হচ্ছে বলতে পারেন অলমোস্ট অগাস্টের শেষের দিকে, 25 অগস্ট থেকে স্টার্ট হয় এবং এখান থেকে হচ্ছে আমরা অনলাইনে টিম ফর্ম করি। যেসব ইন্টারেস্টেড পার্টিসিপেন্টস আছে তাদেরকে নিয়ে তাদেরকে টপিক সিলেক্ট করতে বলি, যেটা মেন্টাল হেলথ পলিসি গ্যাপের, মানে মেন্টাল হেলথ পলিসি রিলেটেড গ্যাপস যেগুলো আছে, অথবা তাদের কাছে মনে হচ্ছে যে এই জিনিসটার সাথে ওরা রিলেট করতে পারে, যেখানে তারা একটা উন্নতি দেখতে চায়। হ্যাঁ, টিম ফর্ম করার পরে ওদেরকে রিসার্চ করার জন্য হচ্ছে 1 সপ্তাহের মতো টাইম দেওয়া হয়ে থাকে। অ্যান্ড রিসার্চের পরে হয়ে থাকে একটা মেন্টরিং সেশন, অনলাইন মেন্টরিং সেশন। কারণ আপনারা রিসার্চ করলেন, বাট মনে হচ্ছে যে সলিউশন নিয়ে আপনাদের কিছু কনফিউশন আছে, বা আপনাদের মনে হচ্ছে যে আমি কি ঠিক ট্র্যাকে আছি? হতেই পারে। তো এটার জন্য হচ্ছে আমাদের মেন্টর যিনি ম্যারিড ফারজানা আহমেদ আপু, উনি আমাদের ইউথদেরকে হচ্ছে অনলাইন সেশনের মাধ্যমে ওদের রিসার্চের জিনিসটাকে রাইট ট্র্যাকে আনার জন্য ওদেরকে সাপোর্ট দেন। এটার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। অনেকটুকু সময় স্পেন্ড করে উনি আমাদের ইউথ গ্রুপ থেকে এভাবে সাপোর্ট দিয়েছেন ইন্ডিভিজুয়ালি। অ্যান্ড এটার পরে হচ্ছে আসে আমাদের প্রেজেন্টেশন ক্রিয়েট করার জন্য এবং ব্রেইনস্টর্মিং করার জন্য একটা টাইম 1 সপ্তাহের মতো। অ্যান্ড সবশেষে আসে হচ্ছে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং সেশন গ্রুপ। সো এটা হয় আমাদের 5 থেকে 6 তারিখ, আমাদের অফলাইন কারিকুলামের মধ্যে পড়ে এটা। ক্যাপাসিটি বিল্ডিং সেশন এবং আজকের এই কম্পিটিশন। ক্যাপাসিটি বিল্ডিং সেশনটাকে বলা হয়ে থাকে আমাদের যে কম্পিটিশনের টাইটেল, মাইন্ড ম্যাটার্স ইউথ কম্পিটিশন অ্যান্ড মেন্টাল হেলথ সলিউশনস। আমাদের ক্যাপাসিটি বিল্ডিং সেশনগুলোর টাইটেলও কাইন্ড অফ সেম। মাইন্ড ম্যাটার্স ইউথ ট্রেনিং অন মেন্টাল হেলথ অ্যান্ড রেজিলিয়েন্স। তো সেখানে আমাদের ইউথরা জানতে পারে যে কি অ্যাক্টস রয়েছে আমাদের মেন্টাল হেলথ রিলেটেড। তারা জানতে পারে মেন্টাল হেলথ জিনিসটা কতটুকু ইন্টিগ্রেটেড আমাদের লাইফের সাথে। তারা এটাও জানতে পারে যে অ্যানালাইসিস যখন আমরা করি, কেস স্টাডিজগুলো কিভাবে করতে হয়। একটা মানুষকে যখন আমরা একটা পার্সন হিসেবে ধরে কাজ করি, তখন আমরা অ্যানালাইসিসটা কিভাবে করি। তো এই সবকিছু নিয়ে আমার কাছে মনে হয়েছে যে ক্যাপাসিটি বিল্ডিং সেশনটা সবাইকে সাহায্য করেছে একটু চিন্তা করতে, যে কিভাবে আমরা মেন্টাল হেলথ থেকে যখন আমরা একটা পলিসি নিয়ে কথা বলবো বা একটা গ্যাপ নিয়ে কথা বলবো, আমাদের লাইফের সাথে রিলেট করে কাজটা কিভাবে করতে পারি আমরা। অ্যান্ড সবশেষে হচ্ছে আজকের কম্পিটিশন। আজকের কম্পিটিশনে আমাদের 5টা টিম থাকবে, আমাদের 20 জন পার্টিসিপেন্টস। অ্যান্ড প্রত্যেকে নিজেদের সাইড থেকে নিজের প্রেজেন্টেশনটা আমাদেরকে শেয়ার করবেন, তাদের আইডিয়াসগুলো আমাদেরকে বলবেন, যে তারা চায় শুধু সমস্যা নিয়ে কথা বললেই হবে না, আমাদের সমাধানের দিকেও এগিয়ে যেতে হবে। সো ইউথদের সেই জায়গা থেকে আমরা জানতে চাচ্ছি যে তাদের কাছে কি মনে হয় সমাধান কি হতে পারে, এবং আমাদের জাজেস যারা প্রত্যেকে হচ্ছে এক্সপার্টস অ্যান্ড অবভিয়াসলি প্রফেশনালস, তারা এটা ভেট করবেন যে আমাদের ইউথদের এই জায়গার মধ্যে কতটুকু ইমপ্রুভ করা যেতে পারে, বা তারা কতটুকু ঠিক, বা কতটুকু কোন জায়গা থেকে আমরা আইডিয়াস নিতে পারি। সো সবশেষে সবার প্রতি শুভকামনা রেখে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাচ্ছি।
আমি চাচ্ছি যে প্রত্যেকের জন্য এটা যেন শুধুমাত্র একটা রিগোরাস কম্পিটিশন না হোক, প্রত্যেকে যেন জানতে পারে, শিখতে পারে এবং সবথেকে বড় কথা এনজয় ইট। থ্যাংক ইউ সো মাচ।